প্রথমে যদি বলি প্রথম আলোতে যেতে চাই। প্রথম আলোয় কিন্তু মোটা দাগে যে শিরোনামটি করেছে, দ্বিতীয় মেট্রো রেল করবে সরকার, আর ব্যয় নিয়ে এখানে প্রশ্ন রয়েছে। তো এখানে উচ্চ ব্যয়ের কারণে অন্তর্বর্তী সরকারের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। নতুন সরকার আসার পর সেই আলোচনাটা আবার শুরু হয়েছে। যদি একটু দেখতে চাই যে তারা একটি ছবি দিয়েছেন। তো ঠিকাদারের প্রস্তাব যদি বলি, মেট্রো রেলের প্রতি কিলোমিটারের ব্যয়ের কথা বলেছিলেন ৩,৬১৮ কোটি টাকা, এবং যদি নতুন এই দুই পথে মানে সরকারের যদি বলি যে প্রাক্কলন, তাহলে ছিল ১,৮৩৯ কোটি টাকা। যদি বলি যে সরকার যে ব্যয়টা ধরেছিল তার থেকে ৯৭% বেশি কিন্তু ব্যয় ধরেছিল ঠিকাদার। এটি জাইকা, একটি জাপানি কোম্পানির মাধ্যমেই কিন্তু এই মেট্রো রেলের কাজ করার কথা বলেছে। তো এটা আসলে ঋণ এবং দরপত্রের শর্ত এমন, যেখানে জাপানি ঠিকাদার ছাড়া অন্যদের অংশ নেওয়ার সুযোগ কম থাকে। এটি একটি ব্যাপার রয়েছে। আরেকটি সরকার কি করছে, ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া এবং ব্যয় কমানোর আলোচনা চলবে, তবে কতটা কমবে তা নিয়ে সন্দেহ কিন্তু রয়েছে। যদি বলি যে এই যে যদি ঢাকার কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পথে মেট্রো রেল নির্মাণের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া আবার শুরু করবে বর্তমান সরকার, এই ব্যাপারে আমরা কথা বলছিলাম। আরেকটি শিরোনাম যদি বলি, তাহলে এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, লেবাননে যতদিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী খোলা থাকবে, এমনটাই বলছে ইরান। তো হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। গতকালই আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম কিন্তু বিভিন্নভাবে কমতে শুরু করেছে, এবং গতকাল এই জ্বালানি তেলের যেই ঘোষণার পরে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরে যে বৈশ্বিক যে শেয়ার বাজার রয়েছে, সেখানে আমরা দরের উত্থান পতন কিন্তু আমরা দেখেছি, এবং জ্বালানির প্রভাব যে বেশ খানিকটা প্রকটভাবেই পড়ে, সে ব্যাপারটাও কিন্তু গতকালকে আমরা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন পত্রিকা খুলেও কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি। আমরা আরেকটু ভিতরের দিকে জানতে চাই। হরমুজ প্রণালী উন্মুক্ত, তবে ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ বজায় থাকবে। আরেকটি ব্যাপার হচ্ছে, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা বসতে যাচ্ছে এখানে ইরান এবং যুক্তরাষ্ট্র, এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুই পক্ষের চুক্তি সম্মত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে যাবেন। তো লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। এবার কিন্তু যুদ্ধবিরতির 10 দিনে বৈশ্বিক জ্বালানি তেল এবং পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অনুমতি সাপেক্ষে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ সহ সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। যদিও ইরানের বন্দর নিয়ে নৌ অবরোধ জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা আরেকটি দেখতে পাই যে এই যে গতকাল কিন্তু হজের ফ্লাইট শুরু হয়েছে, এবং এবার ৭৮,০০০ বাংলাদেশি যাচ্ছেন। সরকারি যদি বলি যে সরকারি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল কিন্তু 12টা 40 প্রথম ফ্লাইটটি গিয়েছেন, এবং তার আগে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার কিন্তু ফ্লাইটের ভাড়া কিছুটা কম হবে, সে ব্যাপারেও আমরা একটু জানছিলাম। আর এবার যে ৭৮,৫০০ জন যাবে, তার মধ্যে সরকারিভাবে ৪,০০০ ৪,৫০০-এর মতো মানুষ কিন্তু হজ যাত্রা করছেন, এবং বেসরকারিভাবে যদি বলি তাহলে ৭৪,০০০-এর মানুষ হজ যাত্রা করছেন। তো এবার হামের প্রকোপ কিন্তু সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাসপাতালের চিত্র, বাবার বুকে তার সন্তান কিন্তু শুয়ে আছে। তো হামে কিন্তু শিশু মৃত্যু থেমে নেও। গতকালও কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে 5 জন শিশুর মৃত্যু হয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে 61টি জেলায় হামের প্রকোপ কিন্তু এরই মধ্যে ছড়িয়ে গেছে, এবং বিপাকে কিন্তু রয়েছে মানুষ। তারপরে আরেকটি ব্যাপার, এই যে জ্বালানি পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের ব্যাপারটি বলছিলাম, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে কিন্তু বাংলাদেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আমরা এই ছবিটি দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দীর্ঘ লাইন জ্বালানি সংগ্রহ করতে আসা মানুষের। তারা একজন দেখলাম যে বসে আছে, আর কেউ কেউ জ্বালানি সংগ্রহ করতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে কেউ কেউ বিভিন্ন ধরনের গেমস খেলছেন এবং বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন, সেটাই দেখতে পাচ্ছি। তো জ্বালানি যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, এই যুদ্ধবিরতি ঘোষণার পরেও কিন্তু তেলের সংকট কমেনি। তবে চট্টগ্রাম বন্দরে কিন্তু কিছু জাহাজ কিন্তু আসতে শুরু করেছে, সেটা আমরা দেখেছি।